তো কথা না, মনোযোগ দেন। 225-এর বি, 225-এর খ, সাধারণ ক্ষেত্রে মনোযোগ দেন। এবার কি করবে? এই যে সাধারণ ক্ষেত্রে, জেনারেল ক্ষেত্রে কি হবে? গ্রেপ্তার, গ্রেপ্তার হেফাজত থেকে বাধা। এই যে আমরা গ্রেপ্তার হেফাজত থেকে বাধা আমরা কি পড়ছি? এই যে গ্রেপ্তার হেফাজত থেকে, গ্রেপ্তার থেকে বা হেফাজত থেকে যদি বাধা দেয়, পালানো উদ্ধার করে, রেসিডুয়াল অফেন্স যেটা হচ্ছে, আমরা যেটা দেখলাম আর কি একটু আগে, কি কি দেখছি? 224 এবং 225। একটা হচ্ছে নিজে বাধা আর আত্মীয় স্বজন বাধা, তাই দেখছি না? জি এরকম স্যার। দেখছি তো। জি স্যার। যদি এই জি স্যার। গ্রেপ্তার করতে গেছে, সে বাধা দিছে, আর আর টাইম হেফাজত থেকে সিনাই টেনে নিয়ে গেছে। বলছে যদি এই ধারার কোন ব্যক্তি বিষয়টি ধারা 224 এবং 225 কোন বিষয়ের মধ্যে যদি না পড়ে, তাহলে এই যে তখন কি এই যে এটা কার ক্ষেত্রে যাচ্ছে? যদি এরকম হয় সাধারণ ক্ষেত্রে, এই হেফাজত থেকে বাধা, পালানোর উদ্ধার থেকে বাধা উদ্ধার করা, তো এই ক্ষেত্রে যদি নিজের বন্যের আইনগত গ্রেপ্তার বাধা দেয়, ওই যে আমরা যেটা দেখলাম, নিজের অন্যের আইনগত গ্রেপ্তারে বাধা দিছে, আইনগত হেফাজত থেকে পালানোর চেষ্টা করছে, অন্য কাউকে হেফাজত উদ্ধার বা উদ্ধার চেষ্টা করছে, সেটা হচ্ছে 225-এর বি বা খ দ্বারা অপরাধ হবে। মনোযোগ দেন। তো এখানে এটা একটি ক্যাশ অল রেসিডুয়াল সেকশন, এটা তো দরকার নাই। এখানে যেটা আমরা যে সেকশনটা দেখলাম, নির্দিষ্ট ধারা বলতে কত? 224 এবং 25-এর ক্ষেত্রে যদি না লাগলে সাধারণ গ্রেপ্তার বাধা পালানো হলে এই দ্বারা প্রযোজ্য হবে। তাহলে একজন পুলিশকে আটক করতে গেলে সে পালিয়ে যায়, কিন্তু বিষয়টি 224 নির্দিষ্ট শর্তে পড়ে না। পরে পুলিশ আগে আটক করতে গেলে পুলিশ পালিয়ে যায়, এখানে কি সে বাধা টাধা দিচ্ছে? কিছু আছে? কোনো কিছু আছে? মনোযোগ দেন। পুলিশ একজন আটক করতে গেলে সে পালিয়ে গেছে, কিন্তু বিষয়টি 224 নির্দিষ্ট শর্তের মতো পড়ে না। তা আমরা 224 শর্ত পড়তে হলে সাথে বাধা দিবে, ধাক্কা দেই করবে, আত্মীয় স্বজন পড়ছে সাদ্দাম? আচ্ছা। আচ্ছা। না পড়ে স্যার, নাই পরে স্যার। নাই। একজন একজন ব্যক্তি অন্য একজন হেফাজত থেকে ছাড়িয়ে নিয়ে যায়, কিন্তু গুরুতর ধারা প্রয়োজন হয়। একজন ব্যক্তি অন্য একজন হেফাজত থেকে ছাড়িয়ে নেওয়া যায়, কিন্তু গুরুতর ধারা প্রযোজ্য নয়। মনোযোগ দেন। 225 জেনারেল অবস্ট্রাকশন, সাধারণভাবে লাইট পানিশমেন্ট, এটা 225-এর ক্ষেত্রেই দিবে। তাহলে একজন পুলিশ একজন আটক করতে গেলে সে সাধারণভাবে, জেনারেল ভাবে, যেটা জেনারেল অবস্ট্রাকশন সাধারণভাবে, ঠিক আছে? এখন যে কোনো ভাবে সংবাদ জানতে পারবে, এখন পুলিশ আসছে তো সে জানবে। পুলিশ যে আসছে বা তাকে গ্রেপ্তার করার জন্য, সে তো পুলিশ তো আর জানো না কেউ কয়ে দিচ্ছে, পুলিশকে তো সহজে জানতে পারে। পুলিশ এলাকায় ঢুকলে তো এমনি বোঝা যায় যে পুলিশ আসছে। এই যে কোন দিক দিয়ে, এখন যা চোরের মান পুলিশ পুলিশ কয় না? একটা কথা, একটা কথা আছে না, চোরের মান পুলিশ হুম। পুলিশ। তাহলে দণ্ডবিধি সঠিক। 225 কি সম্পর্কে বলছে? সাধারণ গ্রেপ্তার, সাধারণ গ্রেপ্তার বা পালন, সাধারণভাবে গ্রেপ্তার করতে যেটা হয় নর্মালি, কখন প্রযোজ্য হবে? যেটা হচ্ছে আমরা বিশেষ কোনো ধারা প্রযোজ্য না হয়। সর্বোচ্চ শাস্তি আমরা দেখলাম কত? যেটা হচ্ছে আমরা 6 মাস। আর 225-এর এই 25-এর বি অন্তর্ভুক্ত হবে কোনটিতে? সাধারণভাবে পালিয়ে যাবে, সাধারণভাবে, না ধাক্কা ধাক্কি কেউ দুর্বল কোনো কিছু করবে না, সাধারণভাবে পালিয়ে যাবে। আর এটা হচ্ছে, এটা দরকার নেই। তাহলে সাদ্দাম ভাই কি দেখলাম আমরা 200 ইয়েতে, 225-এর খ? স্যার, সাধারণ সাধারণ ক্ষেত্রে ক্ষেত্রে গ্রেপ্তার। গ্রেপ্তার স্যার। সাধারণভাবে, হ্যাঁ, হেফাজত থেকে বাধা পালানো উদ্ধার, সাধারণ সাধারণভাবে ক্ষেত্রে সে পালাই যাবে। ঠিক আছে? এখানে কোনো হেফাজত ধাক্কা থেকে ধাক্কি নাই, পালানো। এখানে কোনো ধাক্কা ধাক্কি নাই, কোনো টানাটানি হাসি নাই, আবার কাছ লাগাই দিয়ে না। বুঝতে পারছেন? জি স্যার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সেকশন, যেটা হচ্ছে